বেতন বোনাস না দেয় 12 কারখানা মালিকের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা। এবার ভ্যানে করে এলাকায় ঘুরলেন, জনসংযোগ করলেন সার্জিস আলম। 100 গাড়ি নিয়ে যারা ইলেকশন ক্যাম্পেইন করতে যায় তারা কি করবে আমরা বুঝি বলেছেন মির্জা ফখরুল। শুরু হচ্ছে প্রধান উপদেষ্টার চীন সফর। তামিমকে আনা হলো ঢাকার হাসপাতালে। আমি জিনিয়া, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। বেতন বোনাস না দেয় 12 কারখানা মালিকের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। নির্দেশনা অনুযায়ী শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ না করা পর্যন্ত বিদেশ যেতে পারবেন না এসব কারখানার মালিকরা। এর আগে শ্রমিকদের পাওনা পরিশোধের সময় বেঁধে দিয়েছিল সরকার। সেই সময়ের মধ্যে পাওনা পরিশোধ করেননি মালিকরা। শ্রম উপদেষ্টা বলেন 27 মার্চের মধ্যে পোশাক কারখানার শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করার কথা থাকলেও 12টি কারখানা নির্ধারিত সময়ে বেতন ভাতা পরিশোধ করতে পারছে না বলে জানিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইমিগ্রেশনে তাদের বিষয়ে তথ্য দেওয়া হয়েছে। এবার ভ্যানে করে এলাকায় ঘুরলেন, জনসংযোগ করলেন সার্জিস আলম। এনসিপি গঠনের পর প্রথমবারের মতো নিজ জেলা পঞ্চগড়ে আসেন সার্জিস আলম। প্রথমে ঢাকা থেকে উড়োজাহাজে সৈয়দপুর বিমানবন্দরে নামেন তিনি। সেখান থেকে তিনি সড়ক পথে পঞ্চগড়ের দেবীগঞ্জে যান। দেবীগঞ্জ থেকে শতাধিক গাড়ির বহর নিয়ে তিনি জেলার বোদা, পঞ্চগড় সদর, তেতুলিয়া ও আটোয়ারী উপজেলা সফর করেন। সার্জিস আলমের বাড়ি আটোয়ারী উপজেলায়। রাজনৈতিক দলের নেতৃত্ব পাওয়ার পর বাড়ি ফেরার পথে সার্জিস আলমের এই শোডাউন নিয়ে রাজনৈতিক অঙ্গনের নানা আলোচনা সমালোচনা চলছে। এর একদিন পর সার্জিস আলম ভ্যানে চড়ে নিজ বাড়ির আশেপাশের গ্রামে যান। দুপুরে সার্জিস আলম তার ভেরিফাইড ফেসবুকে গ্রাম ঘুরে মানুষের সঙ্গে কথা বলা নিয়ে স্ট্যাটাস দিয়েছেন এবং ছবি পোস্ট করেছেন। সার্জিস আলমের শতাধিক গাড়ির বহর নিয়ে পঞ্চগড় সফর নিয়ে কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, যারা 100 গাড়ি নিয়ে ইলেকশনে ক্যাম্পেইন করতে যায় তারা কি করবে সেটা আমরা ভালো বুঝি। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় মির্জা ফখরুল কথা বলেন। 26 মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপি এই আলোচনা সভার আয়োজন করে। ক্ষমতাচ্যুত হওয়ার আগে সবশেষ যেই দেশ সফর করেছিলেন শেখ হাসিনা, সেই দেশেই সরকার প্রধান হিসেবে প্রথম দ্বিপাক্ষিক সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। 26 মার্চ শুরু হচ্ছে তার 4 দিনের চীন সফর। আওয়ামী লীগ সরকারের প্রতি ভারত নির্ভরতার অভিযোগ থাকলেও তাদের টানা 4 মেয়াদে চীনের সঙ্গে সখ্য বজায় রেখে চলতে দেখা গেছে বাংলাদেশকে। সফরের তৃতীয় দিন 28 মার্চ বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে মোহাম্মদ ইউনূসের। 1975 সালে বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে চীন। এবছর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্ণ হতে চলেছে। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েং এর মতে 50 বছর পূর্তিকে সামনে রেখে অধ্যাপক ইউনূসের সফর হবে একটি মাইল ফলক। তামিম ইকবালকে সাভারের কেপিজে হাসপাতাল থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে আনা হচ্ছে। ইফতারের পর এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় আনা হয়। তামিমের পরিবার তাকে ঢাকায় আনার সিদ্ধান্ত নেয়। আর একটু ভালো সুযোগ সুবিধা পেতেই এমন সিদ্ধান্ত বলে জানা গেছে। ডিপিএল এর ম্যাচ খেলতে বিকেএসপিতে গিয়েছিলেন তামিম। সেখানে হার্ট অ্যাটাক হয় তার। দ্রুত নিয়ে যাওয়া হয় নিকটস্থ কেপিজে হাসপাতালে। সেখানে দ্রুত তার হার্টে রিং পরানো হয় এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। গতকালই তামিমের জ্ঞান ফিরেছিল এবং পরিবারের সঙ্গে কথা বলেছিলেন। এরকম আরো তথ্য পেতে চোখ রাখুন বাংলাদেশ টাইমস.com-এ। ধন্যবাদ।